আমি আজ ক্লান্ত বোধ করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করা, টায়ার্ড অর্থ ক্লান্ত, টুডে অর্থ আজ। আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে অর্থ আমি আজ ক্লান্ত বোধ করছি। আপনি কি বিষয়ে কথা বলছেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, টকিং অর্থ কথা বলছেন, অ্যাবাউট অর্থ বিষয়ে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট অর্থ আপনি কি বিষয়ে কথা বলছেন, আপনি কি বোঝাতে চেয়েছেন। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ মিন। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি বা আপনি, মিন অর্থ বোঝানো। হোয়াট ডু ইউ মিন অর্থ আপনি কি বোঝাতে চেয়েছেন। আমি বুঝতে পারিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, ডিড নট অর্থ পারিনি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি। আমি তোমাকে শীঘ্রই ধরব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কেস ইউ সন। এখানে আই অর্থ আমি, উইল কেস অর্থ ধরব, ইউ অর্থ তোমাকে, সন অর্থ শীঘ্রই। আই উইল কেস ইউ সন অর্থ আমি তোমাকে শীঘ্রই ধরব, আমি তোমাকে পরে ডাকব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কল ইউ লেটার। এখানে আই অর্থ আমি, উইল কল অর্থ ডাকব, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ডাকব। সাবাস, এটা বজায় রাখো। এ বাক্যটির ইংরেজি হবে ওয়েল ডান, কিপ ইট আপ। এখানে ওয়েল ডান অর্থ সাবাস, কিপ ইট আপ অর্থ বজায় রাখো। ওয়েল ডান কিপ ইট আপ অর্থ সাবাস, এটা বজায় রাখো। আমি আপনার সাথে দেখা করে খুব আনন্দিত। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ভ্যারি প্লেসড টু মিট ইউ। এখানে আই অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, প্লেসড অর্থ আনন্দিত, টু মিট ইউ অর্থ আপনার সাথে দেখা করে। আই অ্যাম ভ্যারি প্লেসড টু মিট ইউ অর্থ আমি আপনার সাথে দেখা করে খুব আনন্দিত। আপনি কি আমাদের সাথে যোগ দিয়েছেন? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ জয়নিং আস। এখানে আর ইউ অর্থ আপনি কি, জয়নিং অর্থ যোগ দিয়েছেন, আস অর্থ আমাদের। আর ইউ জয়নিং আস অর্থ আপনি কি আমাদের সাথে যোগ দিয়েছেন। স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও। এ বাক্যটির ইংরেজি হবে গেট রেডি টু গো টু স্কুল। এখানে গেট রেডি অর্থ প্রস্তুত হও, গো অর্থ যাওয়া, স্কুল অর্থ স্কুল। গেট রেডি টু গো টু স্কুল অর্থ স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও। ছেলে মানুষই বন্ধ করো। এ বাক্যটির ইংরেজি হবে স্টপ কিডিং। এখানে স্টপ অর্থ বন্ধ করা, কিডিং অর্থ ছেলে মানুষই। স্টপ কিডিং অর্থ ছেলে মানুষই বন্ধ করো। এটা তামাশা না। এ বাক্যটির ইংরেজি হবে দিস ইজ নট এ জোক। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, জোক অর্থ তামাশা। দিস ইজ নট এ জোক অর্থ এটা তামাশা না। আপনি কি আমাকে এই বিষয়ে সাহায্য করবেন? এ বাক্যটির ইংরেজি হবে উইল ইউ প্লিজ হেল্প মি উইথ দিস। উইল ইউ প্লিজ হেল্প মি উইথ দিস অর্থ আপনি কি আমাকে এই বিষয়ে সাহায্য করবেন? অসুবিধার জন্য দুঃখিত। এ বাক্যটির ইংরেজি হবে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এখানে ইনকনভিনিয়েন্স অর্থ অসুবিধা। আপনি কি আমাকে দ্রুত সাহায্য করতে আপত্তি করবেন? এ বাক্যটির ইংরেজি হবে উড ইউ মাইন্ড হেল্পিং মি কুইকলি। এখানে উড ইউ মাইন্ড অর্থ আপনি কি আপত্তি করবেন, হেল্পিং মি অর্থ আমাকে সাহায্য করতে, কুইকলি অর্থ দ্রুত। উড ইউ মাইন্ড হেল্পিং মি কুইকলি অর্থ আপনি কি আমাকে দ্রুত সাহায্য করতে আপত্তি করবেন। আজকে কি তোমার কোনো পরিকল্পনা আছে? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ হ্যাভ অ্যানি প্ল্যানস ফর টুডে। এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে, অ্যানি প্ল্যানস অর্থ কোনো পরিকল্পনা, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ অ্যানি প্ল্যানস ফর টুডে অর্থ আজকে কি তোমার কোনো পরিকল্পনা আছে। পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। এ বাক্যটির ইংরেজি হবে
থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ফর দ্য অ্যাডভাইস অর্থ পরামর্শের জন্য। থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস অর্থ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এ বাক্যটির ইংরেজি হবে থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস অর্থ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আবার আসব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কাম এগেইন। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম অ্যাগেইন অর্থ আমি আবার আসব। অনুগ্রহ করে কিছু বলুন। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ সে সামথিং। প্লিজ সে সামথিং অর্থ অনুগ্রহ করে কিছু বলুন। এটা কিন্তু ঠিক না। এ বাক্যটির ইংরেজি হবে দিস ইজ নট ফেয়ার। দিস ইজ নট ফেয়ার অর্থ এটা কিন্তু ঠিক না। তুমি আমার দায়িত্ব। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর মাই রেসপন্সিবিলিটি। ইউ আর মাই রেসপন্সিবিলিটি অর্থ তুমি আমার দায়িত্ব। আপনার পছন্দ এবং অপছন্দগুলো কী? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ লাইকস অ্যান্ড ডিসলাইকস। হোয়াট আর ইউ লাইকস অ্যান্ড ডিসলাইকস অর্থ আপনার পছন্দ এবং অপছন্দগুলো কী? আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি হবে উই বোথ লাইক ইচ আদার। উই বোথ লাইক ইচ আদার অর্থ আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি।